হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। দেখো আজ চলে এসেছি কালীবাড়িতে, কিছু কেনাকাটার আছে সেই কারণে। খুব সকাল সকাল এসেছিলাম আর এখানে এসে দেখছি খুবই জোয়ারে সকলে স্নান করছে। আমারও ইচ্ছে করছিল, কিন্তু খুব সকালবেলায় গেছিলাম তো ঘর থেকে স্নান করেই গেছিলাম, তবু গঙ্গাই হয়, তাই না? দেখো এখানে অনেকে স্নান করছে আর জল একদম ভেসে ভেসে চলে যাচ্ছে, মানে পুরো জোয়ার যেটাকে বলা হয়। তারপর দেখো মন্দিরের এই সাইড দিয়ে যাচ্ছিলাম, যেহেতু মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান ছিল তো সেই জন্য প্যান্ডেল করা হয়েছে, আর মন্দিরের চারিদিক প্যান্ডেল করা হবে, কিছুটা বাকি রয়েছে সেটাই। যেহেতু এখানকার মন্দিরটা খুবই জাগ্রত আর খুব মানে সুন্দর করে প্যান্ডেল করা হয়, এই বার্ষিক অনুষ্ঠানে খুব সুন্দর করে অনুষ্ঠান করা হয়। এই তোমরা অবশ্যই ব্লগেতে দেখতে পারবে, অন্য অন্য ব্লগেতে। তো দেখো আমার যেহেতু মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, তো মায়ের ফটো তুলবো না বা ভিডিও তুলবো না সেটা হতে পারে। দেখো এখানে একজন পুজো দিচ্ছিলো, তো সেটাই আমি জুম করে তোমার সাথে শেয়ার করে দিলাম, দেখতে পেলে। তো চলো এবার যেটা করতে এসেছি সেই কাজটা তো করতে হবে, তাই না? দেখো মা আগে আগে চলে যাচ্ছে, দোকানপাট এখনও খোলেইনি, আমরা সকাল সকাল দোকানে চলে এসেছি। আজকে কিছু কেনার ছিল, সামনেই ছিল উলুবেড়িয়া থানা। তো দেখো এখান থেকে সামনে একটা দোকানে পরোটা খেয়েই নিয়েছি, আমি মা বোন তিনজনে বসেছি। আর এখানে রইল কচুরি। তো কচুরি আর তরকারি খাওয়ার পর এবার চলে এলাম পিতলের দোকানটায়, যাবো একটু কিছু কেনাকাটা করতে। যখন থেকে গপু আমাদের বাড়ি এসেছে, কবে থেকে গপু স্নান করানো যে পিতলের গামলাটা হয় সেটা কিনবার জন্যই এসেছিলাম। তো দেখো এখানে তারপর শীতলায় যাবো না, সেটা হতে পারে শীতলা থেকে মিষ্টি নিয়ে বাড়িতে চলে এলাম, তো সেটা দেখাই তোমাদের সাথে। ওখানে রইল পিতলের গামলা, আর এখানে ছিল আরেকটা কৃষ্ণ ঠাকুর। আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ ছিল, তো সেটাকে চেঞ্জ করেই এই রাধাকৃষ্ণটা আনা হয়েছিল। তো এটাকে কালকে থেকে পুজো দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ আনার পর আর তো কিছু আনা হয়নি, তো আনবো কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হতে পারে। দেখো কত সুন্দর কৃষ্ণ ঠাকুরটা। তো বন্ধুরা, এই হলো গামলা। ভিডিওটা কেমন লাগে বলো।